মুম্বাইয়ের ভয়াবহ আন্ডারওয়ার্ল্ডের গল্প। আপনি কি জানেন মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড আসলে কিভাবে শুরু হয়েছিল? ১৯৪৭ সালের পর যখন পুরো দেশ স্বাধীনতার নতুন স্বপ্নে ঘুরে দাঁড়াচ্ছে, তখনই তার ছায়ায় জন্ম নিচ্ছে এক অন্ধকার জগৎ। স্বাধীনতার উচ্ছ্বাসের আড়ালে তৈরি হচ্ছিল ক্ষমতার নতুন খেলা, টাকার নতুন রাজনীতি আর টিকে থাকার নির্মম লড়াই। মুভি ও রোমিও স্টোরি। দেশ স্বাধীন হয়েছে মাত্র, মুম্বাই তখন একদম অন্যরকম। পুরনো ব্যবসায়ী গোষ্ঠী, নতুন রাজনৈতিক শক্তি, বন্দর এলাকা, মিল কারখানা, শ্রমিক আন্দোলন সবকিছু মিলিয়ে শহরটা যেন ফুটন্ত করাই। কেউ খুঁজছে সুযোগ, কেউ খুঁজছে ক্ষমতা, আর কেউ বা শুধু বাঁচতে চাইছে। এই গোলমালের মধ্যেই ধীরে ধীরে জন্ম নেয় মুম্বাই আন্ডারওয়ার্ল্ড। প্রথমে ছোট ছোট গ্যাং, যারা বন্দর এলাকা আর বাজার নিয়ন্ত্রণ করত। পরে তারা জোট বাঁধে, শক্তিশালী হয়, প্রভাব বাড়ায়। টাকার গন্ধ যেখানে, সেখানে প্রভাবশালীদের নজর তো থাকবেই। আর সেখান থেকেই শুরু হয় দখল, প্রতিদ্বন্দ্বিতা, বিশ্বাসঘাতকতা। কিন্তু এই অন্ধকারের মাঝেই জন্ম নেয় এক অসম্ভব প্রেম। এমন প্রেম যেটা হওয়া উচিত ছিল না, কিন্তু হয়ে গেছে। একদিকে ক্ষমতার লোভ, অন্যদিকে হৃদয়ের টান। আর এই দুইয়ের সংঘর্ষই গল্পটাকে নিয়ে যায় এক ভয়ঙ্কর কিন্তু আবেগঘন মোড়ে। মুভির পরিবেশ ও নির্মাণ। ওরমিও শুধু আন্ডারওয়ার্ল্ড নিয়ে বানানো আরেকটা সিনেমা না, এটা একটা সময়ের ডকুমেন্টেশন। স্বাধীনতার পরের মুম্বাইকে যেভাবে পর্দায় তুলে ধরা হয়েছে, সেটা সত্যিই প্রশংসনীয়। পুরনো ট্র্যাম লাইন, সাদা-কালো পোস্টার, মিলের সাইরেন, বৃষ্টি ভেজা রাস্তা, সব মিলিয়ে একটা নস্টালজিক অথচ টেনশন ভরা পরিবেশ তৈরি হয়েছে। সিনেমাটার সিনেমাটোগ্রাফি বেশ স্টাইলাইজড, কিন্তু বাড়াবাড়ি নয়। আলো আধারের খেলা দিয়ে শহরের দুই রূপ, স্বপ্ন আর অন্ধকার, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। রাতের দৃশ্যগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিটা দৃশ্যে একটা চাপা উত্তেজনা কাজ করে। চরিত্র বিশ্লেষণ। এই মুভির সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর চরিত্রগুলো। এখানে কেউ পুরোপুরি ভালো না, আবার পুরোপুরি খারাপও না। প্রত্যেকেরই একটা ব্যাক স্টোরি আছে। কেন সে অপরাধের পথে গেল, সেটা যুক্তিসঙ্গতভাবে দেখানো হয়েছে। নায়ক প্রথমে সাধারণ এক তরুণ, শহরে আসে স্বপ্ন নিয়ে, কিন্তু বাস্তবতা তাকে অন্য পথে ঠেলে দেয়। ধীরে ধীরে সে বুঝতে পারে এই শহরে টিকে থাকতে হলে শুধু সৎ হওয়া যথেষ্ট নয়, দরকার শক্তি, দরকার অবস্থান। নায়িকা একেবারেই আলাদা ধরনের চরিত্র। সে শুধু প্রেমের অবজেক্ট নয়, তার নিজের মত, নিজের অবস্থান আছে। সে প্রশ্ন করে, দ্বিধায় পড়ে, লড়াই করে। আর এই দুইজনের সম্পর্কটাই গল্পটাকে নিয়ে যায় এক ভয়ঙ্কর কিন্তু আবেগঘন মোড়ে। অ্যাকশন বনাম ইমোশন। অনেকেই ভাবতে পারেন আন্ডারওয়ার্ল্ড মানেই শুধু মারামারি আর বন্দুক, কিন্তু ওরমিও সেই সহজ পথটা নেয়নি। এখানে অ্যাকশন আছে, কিন্তু সেটা গল্পের প্রয়োজনে। অতিরিক্ত বা অযথা সহিংসতা দেখানোর চেষ্টা নেই। বরং মুভিটা বেশি ফোকাস করেছে মানুষের আবেগ, দ্বিধা, ভয় আর স্বপ্নের ওপর। কে কেন এই জগতে ঢুকল, কেউ কি সত্যিই বের হতে পারে, আর প্রেম কি সত্যিই সবকিছুকে বদলে দিতে পারে? এই প্রশ্নগুলোই দর্শককে ভাবায়। ঐতিহাসিক প্রেক্ষাপট। স্বাধীনতার পর মুম্বাই দ্রুত বদলাচ্ছিল। ব্যবসা বাণিজ্য বাড়ছিল, মানুষ গ্রাম থেকে শহরে আসছিল, আর সুযোগের সঙ্গে সঙ্গে বাড়ছিল প্রতিযোগিতা। এই প্রেক্ষাপটে অপরাধ জগতের বিস্তার হওয়াটা অস্বাভাবিক ছিল না। সিনেমাটা সেই সময়ের সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক টানাপড়ন আর রাজনৈতিক অস্থিরতাকে সূক্ষ্মভাবে দেখিয়েছে। ফলে গল্পটা শুধু ব্যক্তিগত নয়, সামাজিকও হয়ে উঠেছে। প্রেমের দিকটা কেন আলাদা? এই মুভির প্রেমটা সাধারণ প্রেম না। এখানে প্রেম মানেই নিরাপদ ভবিষ্যৎ নয়, বরং প্রেম মানেই ঝুঁকি। দুজন মানুষ জানে তাদের সম্পর্ক প্রকাশ পেলে বিপদ বাড়বে, তবুও তারা একে অপরকে ছাড়তে পারে না। এই টানাপড়ন, এই অস্থিরতাই গল্পটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। শেষের দিকের আবেগঘন মুহূর্তগুলো সত্যিই মনে দাগ কাটে। কেন দেখবেন? যদি আপনি পিরিয়ড ড্রামা পছন্দ করেন, যদি আন্ডারওয়ার্ল্ডের গল্পে মানবিক দিক দেখতে চান, যদি প্রেম আর ক্ষমতার সংঘর্ষ দেখতে ভালো লাগে, যদি এমন গল্প চান যেখানে শেষ পর্যন্ত কে জিতবে সেটা সহজে বোঝা যায় না, এই মুভি আপনাকে শুধু বিনোদন দেবে না, ভাবতেও বাধ্য করবে। ব্যক্তিগত মতামত। আমার কাছে ওরমিও একটা ব্যালেন্সড সিনেমা। এখানে অতিরঞ্জিত হিরোইজম নেই, আবার একঘেয়ে বাস্তবতাও নেই। গল্প ধীরে ধীরে এগোয়, কিন্তু কোথাও বোরিং লাগে না। ব্যাকগ্রাউন্ড মিউজিক টেনশন তৈরি করতে সাহায্য করেছে, ডায়ালগগুলোও বেশ প্রভাবশালী। সবচেয়ে বড় কথা, সিনেমাটা শেষ হওয়ার পরও কিছু প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। আর সেটাই তো একটা ভালো সিনেমার রক্ষণ, তাই না? শেষ কথা, যারা আন্ডারওয়ার্ল্ড ড্রামা, অ্যাকশন আর ইমোশনাল গল্প পছন্দ করেন, তারা ওরমিও একবার সুযোগ দিতে পারেন।
এটা এমন একটা গল্প যেখানে শহরটাই একটা চরিত্র, যেখানে স্বাধীনতার আলো আর অপরাধের অন্ধকার পাশাপাশি হাঁটে, যেখানে প্রেম কখনো শক্তি, কখনো দুর্বলতা। এমন দুর্দান্ত সব মুভির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আপনার সাপোর্টই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।